হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে একটা ভিডিও আমি দিব, তো কী বিষয়ের উপর দেবো সেটাই ভাবছিলাম। তো আশা করি ভিডিওটি খুব ভালো করে, গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে একটু শুনবেন সবাই। আমার বলার মাঝে হয়তো ভুল ত্রুটি অপরাধ হয়ে থাকতে পারে, সেটা আপনারা জানাবেন। তো কিছু প্রশ্ন আমার কাছে এসেছে, সেই প্রশ্নগুলোরই আমি কিছু সংক্ষিপ্তভাবে একটু বলার চেষ্টা করছি। হরে কৃষ্ণ। তো আমি এখানে উল্লেখ করছি না, সরাসরি প্রশ্নতেই যাচ্ছি সেটাই বিষয়ে। তো কিছু প্রশ্ন এরকম আসছে যে বাবা মাকে না দেখাশোনা করে মঠ মন্দিরে গিয়ে থাকা কি ভালো, অথবা শুধু শাক সবজি লতা পাতা খেয়ে কি ভগবানকে লাভ করা যাবে? অথবা এরকম প্রশ্ন যে অনেক ইস্কন ভক্তরা রয়েছে যে তারা মায়ের হাতে খায় না, এরকম কিছু প্রশ্ন। এবং যে মন্দিরে যে মূর্তি পূজা হয় সেখানে বলছে তুমি যতই যাও না মন্দির, যত করো গঙ্গা স্নান, বাবা মাকে না ভালোবাসিলে হয় না খুশি ভগবান। এরকম কিছু প্রশ্ন টাইপের প্রশ্ন এখানে এসেছে বা কেউ হয়তো করেছে, আমি সেটা বলছি না, এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, আমি কাউকে ছোটও করছি না। তো বিষয়গুলো, এই প্রশ্নগুলো অত্যন্ত আপ্রাসঙ্গিক প্রশ্ন। এগুলো আসলে অনেকেরই জানার ইচ্ছা থাকে, অথবা কেউ জেনে শুনেও করে, অথবা কেউ জেগে জেগে ঘুমায়, অর্থাৎ প্রকৃত ঘুমাচ্ছে না, জেগে আছে, ঘুমানোর ভান করে। তারা হয়তো জানে এই প্রশ্নগুলোর উত্তর। তো এই সমাজে বিভিন্ন শ্রেণীর লোক আছে, এক একজন এক এক রকম কোয়ালিটির লোক রয়েছে, বিভিন্নজন বিভিন্ন রকমভাবে লোক রয়েছে। তো যাই হোক, তারা হয়তো এই প্রশ্নগুলো করে খুব ভালো লাগে তাদেরকে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রথমটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তারা বলছেন যে বাবা মাকে না দেখে মঠ মন্দিরে থাকা। আসলে আমার প্রশ্ন তাদের কাছে যে কতজন ভক্ত এরকম আছে যে যারা তাদের বাবা মাকে দেখে না। তাদের লিস্টটা কিন্তু আমাদের কাছে নেই, আমরা জানি না যে কতজন ভক্ত তাদের বাবা মাকে দেখে না, বা এটা কোথাও প্রমাণও তারা দিতে পারবে না। প্রকৃতপক্ষে ভগবত ভক্তরাই তাদের বাবা মাকে যথেষ্ট দেখে। আমরা দেখেছি যে ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজের চরিত্র আমরা ভালো করে জানি। তারা কিভাবে, বিশেষ করে তাদের প্রহ্লাদ মহারাজের কথা যদি বলি, কিভাবে তার পিতা তার প্রতি যে হিংসাত্মক যে আচরণ করেছিল, হিংসাত্মক, তারপরও আমরা ধ্রুব মহারাজের কথা দেখি, জানি যে তার বিমাতা কিভাবে তার সঙ্গে আচরণ করেছিলেন। তারপরেও কিন্তু সেটা আমরা বুঝতে পারি। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, এটা করলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বর্তমানে একান্নবর্তী পরিবার, আমাদের যে পরিবারগুলো আগে ছিল সেই পরিবারগুলো কিন্তু এখন ওইভাবে সব খণ্ড খণ্ড হয়ে গেছে, এখন আর যৌথ পরিবারগুলো নেই। তো প্রকৃতপক্ষে কথা হচ্ছে, একটা ভাগবতমের একটা উদ্ধৃতি দিয়ে আমি প্রথমে, সেটা হচ্ছে ভাগবতমে বলছে 11 স্কন্ধ 5ম অধ্যায়ের 41 নম্বর শ্লোকে ভাগবতমে কি বলছে সেটা দেখি। এখানে বলছে দেবর্ষি ভূতানাম পিতৃনাম ন কিন্নর না নিম্নই চ রাজনঃ সর্ব আত্মনজ শরণম শরণম গত্ত মুকুন্দ পরিহত্ত কর্তম। তো এখানে ভাগবতম বললেন যে যিনি সব রকম কর্তব্য কর্ম পরিত্যাগ করে একমাত্র মুক্তিদানকারী মুকুন্দের শরণাগত হয়েছে এবং ঐকান্তিকভাবে যিনি এই ভগবত ভক্তির পন্থাটি গ্রহণ করেছেন, ভাগবতমে বলছে, তা তার এই বিশেষ করে তার দেবদেবী, মণি ঋষি এবং পরিবার পরিজন, মানব সমাজ এবং পিতৃপুরুষের প্রতি তার কোনো কর্তব্য থাকে না, এবং ভগবানের সেবা সম্পাদন করার ফলে তার এই যে সেবাগুলি আপনা আপনি স্বাভাবিকভাবে সম্পাদিত হয়। এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা শ্লোকে বলছেন, সেখানে বলছেন মন্মনামদ ভক্ত মজা আজিমাম নমস্কুরু অমায়া বৈশসী তে যুক্ত আত্মনাভা, এরকম একটা শ্লোক আছে 9ম অধ্যায়ের একটা শ্লোকে, সেখানে বলছে শেষ শ্লোকে। তো এখানে আমাদের পরিষ্কার বিষয় যে আসলে বাবা মার সেবাটা ঠিক আছে, কিন্তু যদি কেউ ভগবানের সেবা করে একসঙ্গে, সেটা বাবা মা থেকে সবারই সেবা করা হয়, এটা এরকম বলা আছে। তবে বাবা মাকে দেখে না, এটা কিন্তু একদম ভুল ধারণা, কারণ ভক্তরায় যথার্থ কৃপালু সুহৃদ, তিনি প্রকৃতপক্ষে সর্বজীবের মঙ্গলকারী। এবং শাস্ত্রে বলছে যে সেই পিতামাতা, সেই পরম বন্ধু যিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম ভক্তিদাতা।
তো আমাদের এটা বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে যদি আমরা সেবা করি, অর্থাৎ যেমন আমরা এখানে গাছের নিচে জল দিলে, যেমন গাছের গোড়ায় জল দিলে যেমন শাখা ডালপালা সব পরিপুষ্ট হয়, তো আমাদের প্রত্যেকেরই উচিত বাবা মাকে দেখাশোনা করা। তবে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট যে যারা মঠ মন্দিরে থাকে সাধু তারা বাবা মাকে দেখে না, এটা সম্পূর্ণই ভুল ধারণা। প্রকৃতপক্ষে সাধু মহাত্মা ব্যক্তিরা তাদের পিতামাতার সন্তানের পিতামাতার খোঁজখবর রাখে এবং দেখাশোনাও করে, এটা যথার্থ ধ্রুব সত্য। তো যাই হোক, এই বিষয়টা আমি আরও কিছু যোগ করতে পারতাম, তো আমি আসলে যোগ করলাম না। তো আর একটা বিষয় হয়েছে এখানে যে শুধু শাকসবজি নিরামিষ খেয়ে কি ভগবানকে পাওয়া যাবে, এটাকে বলা হয়েছে। তো আসলে প্রকৃতপক্ষে ভগবত ভক্তরা যেহেতু ভগবানকে নিবেদন করে কোনো কিছু গ্রহণ করেন না, যেমন গীতায় ভগবান নিজেও বলছেন যে যৎ করসি যজস্নাসি যদাসি যৎ পশ্যন্তি তৎকুরুষু মদর্পণম কয়ন্ত মদর্পণম, এরকম একটা গীতার শ্লোকে ভগবান বলছেন। গীতায় এরকম আছে, নবম অধ্যায় রাজগুজ্জ যুগে এরকম কথা বলছেন যে তুমি যা আহার করো, যা হোম করো, যা যজ্ঞ তপস্যা করো, সব কিছু আমার নিমিত্তে করো। যেহেতু ভগবানের ভক্তরা ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। আর ভগবানও যেমন বলছেন গীতায় যে পত্রম পুষ্পম ফলম তম যেমন ভেক্তা প্রসূতি, তো ভগবান বলছেন যে তুমি ফুল ফল জল যা কিছু পাও আমাকে অর্পণ করো। যেহেতু ভগবান এখানে বলেন নাই, তো তুমি আমাকে এই সমস্ত দ্রব্যগুলি আমাকে নিবেদন করো আর সেগুলি তুমি ভক্ষণ করো, এরকম কিন্তু বলা নাই। তো এই জন্য যেহেতু ভগবানের ভক্তরা তারা যেহেতু ভগবানকে নিবেদন করে কোনো কিছুই গ্রহণ করেন না ভগবানের প্রসাদ ব্যতীত, তো এখানে যেহেতু সেই সমস্ত দ্রব্যগুলি ভগবান বলেন নাই যেগুলো তুমি নিবেদন করো, তাই ভগবানের ভক্তরা বিশেষ করে ওই সমস্ত দ্রব্য তারা গ্রহণ করেন না। এটা একটা যুক্তিসঙ্গত কথা, এই দিক দিয়ে বলা হচ্ছে যে ভগবান গীতায়ও বলছেন যে তুমি যা আহার করো, হোম করো, যজ্ঞ করো। তাই জন্য ভগবানের ভক্তরা ভগবানকে নিবেদন করে ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তো এটা একটা স্যাম্পল যুক্তি আমি দাঁড় করালাম। আমি আরও অনেক যুক্তি দাঁড় করাতে পারতাম, অনেক বিশদ ব্যাখ্যা আমি দিতে পারতাম, তো আমি সেই দিকে যাচ্ছি না। তো এটা বিষয়ে একটা গেল যে যেহেতু ভগবানের ভক্তরা কোনো কিছু ভগবানকে নিবেদন না করে গ্রহণ করেন না, সেহেতু তারা বিশেষ করে ভগবানও বলছেন যে তুমি ফলমূল শাকসবজি এই সমস্ত কথাবার্তা বলা আছে, সেখানে কিন্তু নো মিটিং গেম নো ইত্যাদি অনেক কিছু বলেননি ভগবান। তো যাই হোক, আর পরে একটা প্রশ্ন উনি করেছেন, পরে একটা প্রশ্ন এরকম আসছিল, সেটা হচ্ছে মূর্তি পূজার কথা বলা হয়েছে। তো আসলে মূর্তি পূজা, ভগবানের বিগ্রহটা স্বয়ং চিন্ময়, যে বিগ্রহকে মূর্তি জ্ঞান করবে সে আসলে নরঘাতী হবে বা সে ইত্যাদি ইত্যাদি। তো সেটা কখনোই ভগবানের মন্দিরে ভগবানের বিগ্রহকে কখনো মূর্তি বা ইট পাথর বালু দিয়ে তৈরি, সিমেন্ট দিয়ে, এই সমস্ত কখনো আমাদের চিন্তা করা উচিত নয়। এটা বুঝতেই পারছেন আপনারা এটা কোন পর্যায়ে যাবে। তো আর একটা বিষয় হচ্ছে যে মায়ের হাতে খায় না, এটা একটা বিষয় আসছে, খুব স্যাম্পলভাবে আমি আলোচনা করছি, এগুলো গভীর আলোচনা করার দরকার নেই আমার। তো আর একটা স্যাম্পল বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে মা বাবার হাতে খায় না। আসলে এখানে মা বাবার হাতে খায় না সেটা না, যে একজন প্রকৃত ভগবত ভক্ত মা তিনি আগে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং সেই প্রসাদ নিয়ে তিনি তার পরিবার, স্বামী, সন্তান সবাইকে নিয়ে সেটা সে আস্বাদন করবে, এরকম প্রকৃত ভক্ত মা। আর যিনি রান্না করছেন ভগবানের জন্য রান্না করবেন, আর ভগবানের যেহেতু ভক্তরা ভোগ নিবেদন করেছে কোনো কিছু খায় না। এখন দেখা যাচ্ছে যে মা সে যেহেতু প্রসাদ ভুজি না বা সে ভগবানকে ভোগ নিবেদন করে না। এখন যেমন আপনি অপারেশন কেবিনে দেখবেন যে ডাক্তার অনেক সময় মাস্ক গ্লোভস এগুলো ব্যবহার করে, কেন? যাতে তাকে ভাইরাস আক্রমণ না করে বা জীবাণু এরকম আক্রান্ত না করে। তো এই জন্য হয়তো সব ভক্তরাই মায়ের হাতে খায়, আমি নিজেও আমার মায়ের হাতে খাই, এটা কেউ বলতে পারবে না যে ভক্তরা। আসলে এটা একটা বানোয়াট ফলস কথা, এটা অনেক আলোচনা হয়েছে, প্রচুর আলোচনা হয়েছে যে মায়ের হাতে খায় না মানে মুখ দিয়ে ফেনা উঠে যায়, এটা নিন্দুকদের, যে মায়ের হাতে খায় না। অনেক নিন্দুক আছে তারা এরকম নিন্দা পরিচর্চা করে, কিন্তু এটা আসলে সত্য ঘটনা নয়। প্রকৃতপক্ষে ভক্তরা অবশ্যই মায়ের হাতে খাবে, এবং সে মা যদি ভগবত ভক্ত হয় এবং ভগবানকে ভোগ নিবেদন করে, অবশ্যই যদি শুদ্ধ সাত্ত্বিক রান্না করে তাহলে অবশ্যই সেটা, আর যদি এরকম অমেধ্য রান্না করে তাহলে সেটা তো, যেহেতু ভগবানের ভক্তরা প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করে না, তাহলে সেটা তো সে গ্রহণ করতে পারবে না, তাই না? একজন মা যদি সে ভগবানের জন্য রন্ধন করে ভোগ লাগায় বা ভগবানের জন্য রন্ধন করে, তাতে কোনো সমস্যা নেই, তাহলে সেই সন্তান প্রসাদ পাবে। তো যাই হোক, হরে কৃষ্ণ, এইটুকু বললাম। আমি আসলে গভীর আলোচনা করতে পারতাম, অনেক শাস্ত্র যুক্তি দেখাতে পারতাম, আমার কাছে যে অনেক শাস্ত্রগ্রন্থ যুক্তি রয়েছে, এগুলো আমি প্রমাণ করে দিতে পারতাম, এখানে শাস্ত্রগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারতাম। তো সবাইকে অনেক ধন্যবাদ, এইটুকু বললাম। আসলে এই সমস্ত প্রশ্নগুলো অবান্তর এবং অযৌক্তিক প্রশ্ন, আসলে এগুলো
প্রশ্নগুলো কোনো যুক্তি নেই, ভিত্তিহীন। হরে কৃষ্ণ।